প্রথমে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে গাউসিয়া কমিটি নামক যে সংগঠন দিয়েছেন, সেই সংগঠনের ব্যানারে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় নীতি নৈতিকতা শেখার পাশাপাশি মানব সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার যে সুযোগ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সেই সাথে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির পক্ষ থেকে। কদলপুরের মধ্যে যে সকল ইউনিট শাখাসমূহ কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম শাখা হচ্ছে মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহি আলাই ইউনিট শাখা। এই ইউনিট শাখা প্রতিষ্ঠার পর থেকেই সমাজ সংস্কারমূলক নানা সৃজনশীল কর্মসূচি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি পরীক্ষা আয়োজন, শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ এবং আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবামূলক কার্যক্রম তারা ইতিপূর্বে হাতে নিয়েছে, যা আমাদের সকলের কাছে দৃশ্যমান। সেই সাথে আজকে এমন একটি প্রোগ্রামে তারা আয়োজন করেছে, আমরা সকলেই জানি কবি নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি ছিল মহাকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর সমস্ত উন্নতির, সমগ্র সৃষ্টি জগতের সফলতার পিছনে যদিও বা আমরা যে সকল পুরুষ ব্যক্তিদের আলোচনা শুনতে পাই, কিন্তু তার পিছনে যে মহীয়সী নারীদের ভূমিকা রয়েছে সেটা আমাদের কাছে চাপা পড়ে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সরকারে দু আলম নূরে মুজাসসাম আকা মৌলা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন সর্বপ্রথম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন হযরত মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন এবং মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহযোগিতা, অনুপ্রেরণা, সার্বিক পরামর্শের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ইসলাম আজ বোলবালা হয়েছে একজন নারীর মাধ্যমে, নারীর অনুপ্রেরণায়। এবং ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন নারী। আজকে এই নারী সমাজকে উপেক্ষা করে সমাজ বিনির্মাণ করা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য। সুন্দর সমাজ, ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ আগামী প্রজন্ম সৃষ্টির পিছনে নারী সমাজের যে ভূমিকা, সেই ভূমিকার গুরুত্ব অনুধাবন করে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরতে মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহি আলাই ইউনিট শাখা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মহিলা মুআল্লিমার মাধ্যমে পর্দা সহকারে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে যে আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা বলতে পারি যে আজকের আয়োজনে কেন মহিলাদের জন্য আলাদা করে মাহফিলের প্রয়োজন রয়েছে, কেন মহিলারা আজকে আয়োজনের মধ্যে ইসলামী জ্ঞান, বিজ্ঞান, ইসলামী মাসালা মাসাইল এবং পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষার যে ওয়াজ মাহফিল আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দেখতে পাই, সেখানে কেনই বা আবার আলাদা করে মহিলাদের জন্য প্রয়োজন রয়েছে তা আর বলার বিকল্প রাখে না। তারপরেও যদি কয়েকটা কথা বলতে যাই তাহলে বলতে হয়, আজকে একটা সন্তানকে সুশিক্ষিত সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তার প্রথম পাঠশালা হচ্ছে তার মা। মায়ের কাছ থেকে হাতে খড়ি হয়ে যে শিক্ষা অর্জন করে, সেই শিক্ষা বাস্তবিক জীবনে একজন সন্তান তার প্রয়োগ করে থাকে। আজকে আমরা সমাজে দেখতে পাই, এটা অপ্রিয় হলেও সত্য, যে আমাদের সমাজের মধ্যে অনেক মায়েরা যে রাতভর নানা ধরনের সিরিয়ালের দেখায় মগ্ন থাকে, ফজরের জামাত তো চলে যায়, সাথে তার সন্তানের ফজরের জামাতও চলে যায়। কিন্তু এমন অনেক মা আছেন যারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করার জন্য খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। ফজরের জামাতে শুধু নিজে জামাত পড়েন তা না, তার সন্তানকেও কিন্তু ডেকে দেন।
কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিক্ষা দেন, ভালো মন্দ নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন। কোনো কারো কাছ থেকে বা কারো গাছ থেকে যদি কোনো পেয়ারা পেরে এনে ঘরের মধ্যে আনে, মা বাধা দেন, ফেরত দিয়ে আসতে বলেন। এমন কিছু মা সমাজে এখনো আছে বলেই আমাদের সমাজের মধ্যে সুন্দর মানসিকতার ছেলে মেয়ে সৃষ্টি হচ্ছে। তাহলে এই নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য মায়েদের কিন্তু ইসলামিক জ্ঞান থাকা অপরিহার্য। বিশেষ করে আজকের তরুণ তরুণীদের, আমাদের বোনেরা যারা বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বড় হচ্ছে, তারা কিন্তু ধর্মীয় জ্ঞান সম্পর্কে অনেকটা অজ্ঞ। তাদের কাছে ধর্মীয় জ্ঞান, যে বেসিক জ্ঞানগুলো থাকা প্রয়োজন, সেগুলো সম্পর্কে তারা অবগত নয়। আমরা ছেলেরা হয়তো বা মাহফিলে, মঞ্চে, ময়দানে দৌড়াদৌড়ি করে অনেক কিছুই আমরা অধ্যয়ন করতে পারি, জানতে পারি, শুনতে পারি, কিন্তু মেয়েদের কাছে প্রকাশনার বিষয়গুলা পর্যাপ্তভাবে পৌঁছায় না। তারা মাহফিলেও যাওয়া বা শোনার কোনো সুযোগ থাকে না। তারা জানে না কখন সাহসিকতা দিতে হবে। তারা জানে না কোরআনের হাদিসের একজন নারীদের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে, নারীদের পর্দা সম্পর্কে কি বলা হয়েছে। তারা এই সম্পর্কে অনভিহিত। সর্বোপরি একটা কঠিন বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সকলেই জানি যে আমাদের ঘরের মধ্যে যখন কেউ কোনো মহিলা মারা যায়, তখন তাকে গোসল দেওয়ানোর জন্য অমুক বাড়ি থেকে তমুকের মাকে ডেকে নিয়ে আসো, অমুক বাড়ি থেকে অমুকের দাদিকে ডেকে নিয়ে আসো। এই ধরনের কালচার বর্তমানে আমাদের মধ্যে রীতি চালু রয়েছে। কিন্তু আমরা চিন্তা করি না, আমি মারা যাওয়ার পর আমার গোসল কেন রহিমের ভাইয়ের করিমের মা দিবে, আমার কাফন কেন তমুকের ঘরের তমুকের মা পরাবে, কেন আমার ঘরের মধ্যে কি কোনো আমার সন্তান সন্ততি নেই, আমার মেয়ে নেই, আমার ছেলের বউ কি নেই, তারা কেন আমাকে কাফন পরাতে পারবে না, তারা কেন আমাকে গোসল করাতে পারবে না, মৃত্যুকালে তারা কেন আমার কাছ থেকে দূরে থাকবে? এই চিন্তা কি আমাদের মধ্যে আসে না? যদি এসে থাকে, আজকে আমি সম্মানিত মা, বিশেষ করে অত্র অঞ্চলে যারা শাশুড়িমা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের নিদানকালে, আপনারা যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার এই সময়ে যাতে আপনার পাশে আপনার মেয়েরাই আপনাকে গোসল করাতে পারে, আপনার ঘরের বউ যাতে আপনাকে গোসল কাফন পরাতে পারে, সেই শিক্ষাটুকু অর্জন করার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি শাখা যে দাওয়াতুল খায়র মাহফিলের আয়োজন করেছে, এখানে আজকে শেখানো হবে একজন মৃত মহিলাকে কিভাবে গোসল দেওয়াতে হয়। আজকে শেখানো হবে কিভাবে একজন মৃত মহিলাকে দাফন করানোর জন্য কাফন পরানো হয়, একজন মৃত মহিলার সামনে কিভাবে তরতিব দিয়ে তার সকল হক আদায় করতে হয়, একজন মানুষ, একজন মহিলা কি কি সমস্যার সম্মুখীন হলে ইসলামী শরীয়ত মতে ফয়সালা কি, এই বিষয়গুলো আজকে আমাদের এই মাহফিল থেকে মহিলা মুআল্লামাগণ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসা মুফাসসিরগণ, যারা বিশেষ করে মহিলা মুআল্লামাগণ আজকে শিক্ষা দিবেন, তাদেরকে উন্মুক্ত প্রশ্ন করে আমাদের মনের যে সকল প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে, আজকে সেই জিজ্ঞাসা, সেই প্রশ্নগুলা জানার, শোনার যে সুযোগ গাউসিয়া কমিটি করে দিয়েছে, সেটা সুযোগ লুফে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধুমাত্র তরিকতের কাজ করবে তা কিন্তু নয়। এটা হুজুর কেবলা আলম সৈয়দ ইসলাম মুর্শিদি সৈয়দ আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তৈরি করেছেন 5টি মূল কর্মসূচির উপর ভিত্তি করে। তার মধ্যে একটি হচ্ছে সমাজসেবা। এই সমাজসেবার অংশ হিসাবে আমরা কোনো তরিকত, কোনো ধর্ম, কোনো গোত্র এগুলাকে আমরা বাছাই করি না। আমরা সব সময় বাছাই করি মানুষ কিনা। যদি সে মানুষ হয়ে থাকে, তার পাশে আমরা থাকব। তার নিদর্শন আমরা রেখেছিলাম 2020 সালে করোনাকালীন সময়ে। আমরা তখন দেখি নাই কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের বা কে অন্য তরিকতের, সেটা আমরা কিন্তু দেখি নাই। আমরা দেখেছিলাম কোন মানুষ বিপদে আছে, তার পাশে কিভাবে আমরা অক্সিজেন সেবা নিয়ে দাঁড়াতে পারি, তার পাশে কিভাবে আমরা অ্যাম্বুলেন্স সেবা নিয়ে দাঁড়াতে পারি, তাকে যদি সে মৃত্যুবরণ করে তার দাফন কাফন, এমনকি তার খবর খননে কিভাবে আমরা থাকতে পারি, সেই চিন্তা ধ্যান ধারণা নিয়ে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই অত্র এলাকার সম্মানিত সহযোগী ভাইদের এবং গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের, বিশেষ করে যারা আজকের আয়োজনের পিছনে অবদান রেখেছেন। এবং আমি আবারও আমাদের মা বোনদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনার ঘরের দোরগোড়ায় আজকে যে এলমে দিন শিকার যে আসর তারা তৈরি করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সে আসরে আপনারা শরীক শামিল হয়ে নিজের দ্বীনি এলমকে আমলে রূপান্তর করার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগ গ্রহণ করবেন। এবং বিশেষ করে
এখানে শুধুমাত্র মহিলারাই কিন্তু তাকরীর করবেন, বয়ান দিবেন। এখানে কোনো ব্যক্তি, পুরুষ ব্যক্তির সুযোগ নেই যে কোনো কথা বলার। যেহেতু আমরা প্রথম অধিবেশনে আজকে চিকিৎসা সেবায় আমরা কথা বলছি, দুপুরে 1টা থেকে মেয়েরাই বয়ান তাকরীর করবেন। আপনারা দুপুরের খাওয়ার পরপরই যত সময় উপস্থিত থাকবেন সে উদাত্ত আহ্বান রেখে রাব্বুল আলামিনের দরবারে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত মোল্লা মিসকিন শাহের কার্যক্রমের ভবিষ্যৎ সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।